আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার ডিভাইস দিয়ে আইএসপি এবং আইএসপি এবং আইএস সেটআপের যে কনসেপ্ট গুলো আর কি, সেই কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। যে মাল্টিপল সার্ভিস হচ্ছে আইএসপি থেকে বা আইএসপি থেকে কিভাবে প্রোভাইড করা হয় সেগুলো দেখছিলাম। তো গত ক্লাসে গত ক্লাসগুলোতে জিজিসিএফএন ইন্টারনেট সার্ভিস IPv6 এর থ্রুতে কাস্টমার পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় সেটা দেখছিলাম আমরা। আজকে চেষ্টা করব সিডিএন এবং হচ্ছে, আচ্ছা আজকে সিডিএনটাই শেষ করি। নেক্সট ক্লাস হচ্ছে লাস্ট ক্লাস হিসেবে আমরা কনসিডার করবো নেক্সট নেক্সট সার্ভিসটা। আজকে সিডিএনটা নিয়ে কাজ করবো। ওকে। তো সিডিএন এর ক্ষেত্রে এখানে যেটা এখানে এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে ক্লাউডফেয়ার। তো ক্লাউডফেয়ারে এখানে লোকালিও যে প্রিফিক্সটা আছে, গ্লোবালি সেম প্রিফিক্সটা এখানে ব্যবহার হচ্ছে। তো যদি ক্লাউডফেয়ারের সিডিএনটা লোকালি কানেক্ট থাকে আইজির সাথে, তাহলে লোকালি সার্ভ করবে। আর কোনো কারণে যদি ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে ইন্টারনেট থেকে পাবে ইন্টারনেট। তো এটা কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি সেটা এটাই হচ্ছে আমাদের আজকের তো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে সিডিএন এর যে কানেক্টিভিটি, সেটা হচ্ছে G0/0.4। আমরা এডিট লজিক্যাল সিস্টেম সিডিএন, সিডিএন রাউটারে গেলাম। তারপরে হচ্ছে এডিট ইন্টারফেস, জিই 0/0.4 ইউনিট 0। এটা হচ্ছে আমাদের অনলি IPv4 আইপি বসানো। ফ্যামিলি আইনেট 6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট এখানে অ্যাড্রেস আমাদের নেওয়া নাই। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাড্রেস কনসিডার করতে পারি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এই যে F2024 FSC/32। হ্যাঁ, এটা আমরা নিব হচ্ছে কি পাবলিক। পাবলিক, তাহলে এখানে পয়েন্ট টু পয়েন্ট এটা আমরা নিচ্ছি একটা 64। এটা নিলাম। লাইক এখানে একটা 48 কনসিডার করলাম, 48 কনসিডার করে এখানে আমরা 48 থেকে একটা 64 নিলাম সিডি। ওকে। ডাবল কোলন, তারপরে এখানে আমরা ব্যবহার করতে পারি 00/64। অথবা যেহেতু পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করতেছি, সেই ক্ষেত্রে আমরা 126 ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা /64 কনসিডার করলাম। আইনের 6 অ্যাড্রেস 2024:FLCE কলন, তারপরে হচ্ছে CD00:, লাইক এই পাশে আমরা বসালাম হচ্ছে 1/, হচ্ছে 64। সো এটা এক্সিট কমিট। এরপরে সিটিএল এর সাথে কি করতে হবে, আমাদের একটা বিজিপি করতে হবে। এটা প্রোটোকল বিজিপি গ্রুপ। আমাদের একটা বিজিপি গ্রুপ অলরেডি আছে সিডিএল নোডের সাথে। এটার ভিতরে বেসিক্স বিয়ারিংটা করলাম আর কি। সেট নেইবার, এখানে নেইবার কনসিডার করলাম $1। এখানে যে কোনো একটা আইপি চিন্তা করতে পারি। লাইক এখানে চিন্তা করলাম, এই পাশে আমরা কনফিগার করব হচ্ছে 11। এটা কি লুপ ব্যাকে বসানো হচ্ছে কিনা দেখি।
24 হিসেবে দেওয়া আর কি। আর এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। আমরা যে কোনো একটা আইপি এখানে চুজ করতে পারি, লাইক এখানে চুজ করলাম লাস্ট আইপি। আমরা তো লাস্ট আইপি ব্যবহার করতে পারি, ট্রিপল এফ ই লাস্টে না, আর লাস্টের আগেরটা ব্যবহার এইটা। দেন ডেসক্রিপশন, সিটি মোড, লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে সেট করছি হচ্ছে 164-এ 1। এরপরে হচ্ছে পিআরএসটা সেমই থাকবে এটা। আর ইম্পোর্ট এবং এক্সপোর্ট, ইম্পোর্টে যেমন এখানে আমরা নিচ্ছি সিডেড IPv4 in, এই জায়গায় আমরা IPv6 করে দিলাম। আর এক্সপোর্টের ক্ষেত্রে কমিউনিটি যে আমরা ব্যবহার করছি, সেই কমিউনিটিটা তো এএস বেস, তো এই সেম কমিউনিটি ব্যবহার করতে পারি B6 এর ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে আবার সেপারেট কমিউনিটি দিয়েও করতে পারি, সেম করলেই ভালো, ডাবল কনফিগারেশন প্রয়োজন হবে। সরি, এটা হচ্ছে V6। আগেরটা ফর যেটা ভুল করছিলাম, একটা তাহলে এটা আমরা ডিলিট করে দেবো। তাহলে আমাদের এখানে বেসিক্স এর বিজিপি কনফিগারেশন ডান। পলিসি হচ্ছে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। আমরা এখানে V4 রেখে দিয়েছিলাম সিটেন এর আইপি ব্লক যেটা পাঠাবে সেটা আমরা রিসিভ করবো আর কি, হ্যাঁ? নির্দিষ্ট কোনো ব্লক আমরা এখানে বলিনি, সিডিএন নোড। আচ্ছা, এখানেও সেম ভাবে আমরা পলিসি, ইম্পোর্ট পলিসি যেটা সেটা করতে পারি, যে edit policy option, policy statement, IPv6 in, set term handed from protocol BGP। BGP থেকে যদি আসে তাহলে আমরা দেন community add সিডিএন নোড। কমিউনিটি যেহেতু এজ বেস সেহেতু সেমই রাখতে পারি আমরা, except আদার্স সিমিলার। IPv4 যেভাবে কনসেপ্টটা কাজ করে V6 এর সেম ভাবেই কাজ করবে। এডিট পলিসি, পলিসি স্টেটমেন্ট, আমরা কাস্টমারের রেসপেক্টে কমিউনিটি বেস এই পলিসিটা ইয়া করব, আর ম্যানুয়ালি আমাদের ওন প্রিফিক্স গুলো দিতে হবে। সেট টার্ম হান্ড্রেড ফ্রম ফিল্টার, যেমন 2024 কোলন FSCE ডাবল কোলন /32 আপ টু /48। এটা হচ্ছে এক্স এক্স সেট ফ্রম 1000। এখন এই রাউট আমার এখানে আছে কিনা সেটা দেখতে হবে, এই রাউটটা সিটেন রাউটারে এই রাউটটা আছে কিনা। বেটার হচ্ছে সিডিএন এর ক্ষেত্রে এই রাউটটা ইন্টারনেট রাউটার থেকে রিসিভ করে, হ্যাঁ? কারণ কিছু কাস্টমার এরকম থাকবে যে কাস্টমার হচ্ছে সিডিএন আলাদা করে নিবে না, হ্যাঁ? সে হচ্ছে আমার নিজের প্রিফিক্স ব্যবহার করবে, অনলি ইন্টারনেট নিবে, সিডিএন আলাদা করে নেয়, তাহলে ইন্টারনেট রাউটার থেকে আমার এই সিডিএন এ আসতে হবে prefix, হ্যাঁ? তো ইন্টারনেট রাউটারের সাথে সিডিএন এর একটা কমিউনিকেশন রাখা প্রয়োজন হবে। সেই পার্সপেক্টিভে সিডিএন লজিক্যাল রাউটারে, যেমন আমরা IPv4 এর ক্ষেত্রে এডিট রাউটিং অপশনস যদি দেখি,
যেমন এখানে আমরা কি করছি, রাউট অরিজিন করছি, হ্যাঁ? এটা করতে পারি, IPv6 এর ক্ষেত্রেও আমরা অরিজিন করতে পারি, তারপরে পাঠাই দিতে পারি। এটা একটা ইয়ার। আবার ইন্টারনেট রাউটার থেকে আমরা চাইলে নিয়ে আসতে পারি। যদি এরকম হয় যে ইন্টারনেট রাউটার থেকে কাস্টমার আমার নিজের আইপির কাস্টমার, ইন্টারনেট রাউটারে সিটিএন আলাদা সেপারেট করে নেয়, সেক্ষেত্রে এই কনসিডারেশনটা তখন আবার কাজে লাগে। আর যদি এখানে আমরা অরিজিন করি, সেই ক্ষেত্রে হচ্ছে সে বেসিক্যালি ইন্টারনেট রাউটার থেকে আসলে সিটিএন রাউটারে সে মুভ করতে পারবে, আসতে পারবে। কারণ এই প্রিফিক্স গুলো স্পেসিফিক 24 বা 23 অনুযায়ী ডিসকার থাকবে, তখন কমিউনিকেট করতে পারবে। আচ্ছা, তো এখন আমরা যেটা, এটা তো এইভাবে করা আছে IPv4 এর ক্ষেত্রে। তো IPv6 এর ক্ষেত্রে আমরা যেটা করব, ইন্টারনেট রাউটার থেকেই এটাকে নিয়ে আসবো। তাহলে আমাদের কি করতে হবে? টানেল। এখন টানেলটা হচ্ছে SPL, আবার যারা যারা হচ্ছে নিজের আইপি প্রিফিক্স আছে, যেমন এটার ASN এবং প্রিফিক্স নিজস্ব কাস্টমারের, সেই ক্ষেত্রে আবার কোনো প্রবলেম। এটা দুইটার ক্ষেত্রেই মানে, প্রযোজ্য। IPv4 V6 দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। রানসম ওয়েস লজিক্যাল সিস্টেম সিরিয়াল। তাহলে এখানে আমাদের এলটি ইন্টারফেস হচ্ছে এটা। তাহলে এডিট ইন্টারফেস, এত ইউনিট, এটা দেখেন IPv4 IP, সেট ফ্যামিলি আইনেট 6 অ্যাড্রেস, আইনেট 6 অ্যাড্রেস। এটা হচ্ছে V4 ইন্টারনেট রাউটারের সাথে হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আর কি। ইন্টারনেট রাউটারের সাথে আমাদের আমরা এখানে একটা ব্লক মনে হয় ব্যবহার করতেছিলাম V6 এর ক্ষেত্রে। আচ্ছা, এটা একটু তাহলে দেখে নিই। শো ব্যাস, আমাদের যে এলটি ইন্টারফেস গুলো এটাতে এলটি ইন্টারফেস হচ্ছে আমাদের আইপি ব্যবহার হচ্ছে এই ব্লকটা, /64 লজিক্যাল সিস্টেম। এখান থেকে আমরা 4 5 দুইটা ব্লক, 0 4 0 4, হ্যাঁ এই দুইটা। তাহলে পরের যে ব্লকটা আছে 8, এটা আমরা ব্যবহার করতে পারি। 8, যেহেতু পয়েন্ট টু পয়েন্ট, এটা তো আমরা ব্যবহার করতেছিলাম 126, হ্যাঁ? এটা কোথাও দেওয়া নেই, তাহলে আমরা 8 এটা নেব। এডিট লজিক্যাল সিস্টেম সিরিয়াল নাম্বার, এডিট ইন্টারফেস এলটি 010 ইউনিট, এখানে ইউনিট হচ্ছে 30। ভাই আমরা কি এখন এবং সিডিএন রাউটারে ইন্টারনেট নিচ্ছি? সেট, হ্যাঁ। মানে সিডিএন এর প্রিফিক্স গুলো ইন্টারনেট রাউটারে নিচ্ছি? তোর কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলবা? বলে সিডিএন রাউটার গুলা কি ইন্টারনেট রাউটারে নিচ্ছি? সিডিএন রাউটার ইন্টারনেট, মানে সিডিএন এর প্রিফিক্স গুলা কি ইন্টারনেট রাউটারে নিচ্ছি নাকি? না না, নেই নেই, এটা তো ওএসপিপি করা হয় নাই, এটা তো পয়েন্ট টু পয়েন্ট করতেছি কেবল। মানে ওই ট্যাক্সে যাব আমরা? মানে হ্যাঁ, সিডিএন রাউটারে ইন্টারনেট নিব? হ্যাঁ ইন্টারনেট লাগবে তো। ইন্টারনেট এই যে পাবলিক আইপিটা আছে না, পয়েন্ট টু জি। পয়েন্ট, এই পাবলিক আইপিটা তো ইন্টারনেট থেকে রিচেবল হতে হবে, নাহলে তো সিডিএনএ ওই ইয়া করতে পারবে না, ক্যাশ রেপ্লিকেট করতে পারবে না। সিডিএন এর ক্ষেত্রে কি হয়, সিডিএন এর ক্ষেত্রে যেটা হয়, এটা অ্যানিকাস্ট আর কি, যে এইখানে এই অ্যানিকাস্ট আইপি ও এখান থেকে থ্রো করতেছে, এটা নিয়ারেস্ট, হ্যাঁ? এটা হচ্ছে এই কাস্টমারের নিজের আইপি আছে, এস আছে, তো অ্যাডভার্টাইজ করে দিছে, সিডিএন আলাদা করে সে নিছে, অ্যাডভার্টাইজ করছে,
অ্যাডভার্টাইজ করছে, তারপরে হচ্ছে সিডিএন পিয়ারিং এ সে বিজিপি তে অ্যাডভার্টাইজ করে দিচ্ছে। ঠিক আছে। এখন সিডিএন এর যেটা প্রয়োজন হবে, তাকে আবার ইন্টারনেটে যেতে হবে। হ্যাঁ, তার যে গ্লোবাল যে নোড, ওই নোড, এটা সিঙ্গেল নোড হতে পারে, গ্লোবাল নোড আবার মাল্টিপল নোড হতে পারে। এই গ্লোবাল নোড থেকে সে ক্যাশ ফিল করতে হবে আর কি। এখন ক্যাশ ফিল করতে হইলে এখানে যে পাবলিক আইপি পয়েন্ট টু পয়েন্ট আমি ব্যবহার করব, এই পাবলিক আইপি ইন্টারনেট থেকে রিচেবল হতে হবে। প্রথম তাহলে কি শর্ত দাঁড়ালো, যে এই পাবলিক আইপি আমাকে এই সিডিএন রাউটার থেকে ইন্টারনেট রাউটারে নিতে হবে, নিয়ে এই ইন্টারনেট থেকে যে রিচেবিলিটি এটা মেক করতে হবে। আচ্ছা, এটা আমাদের কি করতে হবে তাহলে, সিডিএন এবং ইন্টারনেট রাউটারের ভিতরে ওয়েস পেপ করতে হবে, আইবিজিপি করে তারপরে এটাকে কন্ট্রোল করে নিয়ে যেতে হবে। সিডিএন রাউটারে ডিফল্ট আউট নিতে হবে, ইন্টারনেট রাউটারে এই নোডের এই প্রিফিক্সটাকে ইন্টারনেট রাউটারে নিতে হবে আর কি। সেম প্রসেস আর কি। আবার এখানে আরেকটা জিনিস আমাদের একটু কনসিডার করতে হবে, সেটা হচ্ছে যে একটা কাস্টমার যে আমার আমার এই প্রিফিক্স থেকে চলে, হ্যাঁ, এই প্রিফিক্স থেকে চলে, সে অনলি ইন্টারনেট নিছে, সে সিটিএন কিন্তু আলাদা করে নেয়নি। তাহলে আমি এই রাউটারে হচ্ছে এই ইন্টারনেট রাউটার যেটা আমি কনসিডার করতেছি, এখানে আমার এই প্রিফিক্স গুলা 48 করে কি করা আছে, ডিসকার্ড করা আছে। ঠিক আছে। সে নিচে হচ্ছে ইন্টারনেট, আবার ইন্টারনেট রাউটার থেকে সিডিএন রাউটারে অ্যাজ এ 48 হিসাবে আমি হচ্ছে অ্যাডভার্টাইজ মনে করি যে করছি। আবার এই এই রাউটারে কি করা আছে, সিডিএন রাউটারে কি করা আছে, 48 হিসাবে আবার ডিসকার্ড করা আছে। ঠিক আছে। তাহলে কি হবে, যে ওই প্রিফিক্সটা রিটার্ন ট্রাফিক যখন যাবে তখন হচ্ছে এই সিডিএন রাউটারে যে 48 ডিসকার্ড করা আছে, এটাতে আটকাই দিবে। এখানে একটা জিনিস কনসিডার করা যায়, সেটা হচ্ছে ইন্টারনেট রাউটার থেকে আমি আইবিজিপি থ্রোতে নিলাম, সেটার প্রেফারেন্স কত হবে, 170। এখন আমি যখন এগুলোকে সিডিএন রাউটারে রাউট অরিজিন করব, তখন এগুলোকে যদি আমি 250 দিয়ে স্ট্যাটিক অরিজিন করি, তাহলে এটা এটা প্রেফার্ড হবে। তখন আবার কিন্তু পসিবল, তখন আবার এই ক্ষেত্রে কমিউনিকেশন হবে, কোনো সমস্যা হবে না। তো এটা মাথায় রাখতে হবে আর কি, আমি আসলে কিভাবে করতে চাচ্ছি। যদি সিডিএন রাউটারে আমি রাউট অরিজিন না করি, তাহলে ইন্টারনেট রাউটার থেকে নিয়ে আমি অ্যাডভার্টাইজ করতে পারি, নাম্বার ওয়ান। এটাতে আর কোনো কনফিউশন কাজ করবে না। একটা সেন্ট্রাল ইন্টারনেট রাউটারে আছে, ইন্টারনেট রাউটার থেকে আমি অরিজিন করে এখানে নিয়ে আসছি, যেহেতু এখানে আমাদের ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি প্রয়োজন। এবং এখানে কি আছে আরেকটা জিনিস, সিডিএন এর রাউট গুলো ইন্টারনেট রাউটারে নিতে হবে। নিতে হবে কেন, কারণ হচ্ছে যে সিডিএন আলাদা করে নিবে না, তাকে তো ওই সিডিএন এর রাউট পাইতে হবে, আদারওয়াইজ তো এই সিডিএন নোডে সে আসতে পারবে না, ইন্টারনেটের দিকে চলে যাবে। বুঝা গেছে? Yeah? জি জি ভাই। হ্যাঁ, আমি এই স্টেপ ওয়াইজ করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, প্রশ্ন থাকবে না আশা করি। না আমি ভাবছিলাম ওই যে মানে আপ স্ট্রিমের সাথে শুধু সিক্সটা আপ করতেছেন আর কি, এটা বুঝতে পারছি। হ্যাঁ। সমস্যা না। ওকে। আচ্ছা। তাহলে প্রথমত আমাদের এখন যেটা করতেছি আমি, প্রথমত জাস্ট পিয়ারিং করতেছি আর কি। হ্যাঁ, সিডিএন নোডের সাথে একটা /64 নিছি, এখানে একটা আইপি বসাইছি, আইপি বসায় এই সিডিএন নোডের জন্য একটা আইপি চিন্তা করছি পয়েন্ট টু পয়েন্ট। এই পয়েন্ট টু পয়েন্ট যে আইপি চিন্তা করছি, ওই আইপির সাথে এই বিজিপি কনফিগার করতেছি। কারণ এই বিজিপি কনফিগারেশন আমার হয়েছে এখানে করার পরে, এখন এই নোডের প্রিভিস তো ইন্টারনেটে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা, ওইটা তাহলে পরেই করি, ইন্টারনেটে। আচ্ছা, আগে করলে সমস্যা নাই। এখন তাহলে আমাদের এটা কত আছে, 26। এই প্রিফিক্স হচ্ছে 26। আমি আছি হচ্ছে সিডিএন রাউটারে, ফ্যামিলি আইনেট 6 অ্যাড্রেস। এটা তাহলে হবে হচ্ছে, আমি যদি 8 নেই, তাহলে ইন্টারনেট রাউটারে দিলাম 9, আর এই পাশে দিলাম হচ্ছে 10, 126। IPv6 আইপি ডান। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, আচ্ছা এখানে বিজিপিটা শেষ করি, তাহলে এটির প্রোটোকল, বিজিপি গ্রুপ, সিডিএন নোড। সিডিএন নোডের সাথে আমার বিজিপি কনফিগারেশন ডান, এই রাউটারের রেসপেক্টে পলিসি গুলো অলরেডি আমি দিয়ে দিচ্ছি। এখন সিডিএন নোড
এর সাথে বিজিপিটা কমপ্লিট করতে হবে। তাহলে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, আমরা আইজি ওয়ান, এখানে হচ্ছে আমাদের IPv6 আইপি। তাহলে এখানে এডিট ইন্টারফেস কত, এটা এডিট ইন্টারফেস জি 0/0/4 ইউনিট 0, সেট ফ্যামিলি inet6 অ্যাড্রেস। এই পাশে আমরা IPv6 আইপি কনফিগার করবো হচ্ছে এইটা, স্ল্যাশ কত 64। আমাদের IPv6 আইপি ডান, দেন বিজিপি এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IIC1, তারপরে হচ্ছে সেট নেইবার, এখানে হচ্ছে নেইবার কি হবে ওয়ান, তাই না? নেইবার হবে হচ্ছে ওয়ান, নেইবার হচ্ছে ওয়ান, একটা। ওকে, তাহলে এখানে আমাদের IPv6 এর নেইবার এটা হচ্ছে ওয়ান, লোকাল অ্যাড্রেস হবে এটাতে হবে সিটি অ্যান্ড ডেসক্রিপশন আইজি পিআরএস, একবারে কপি IPv4, এক্সপোর্ট IPv4 আউট, এখানে IPv6। তাহলে IPv6 আউটে কি হবে, এটা পলিসি পলিসি স্টেটমেন্ট IPv6 আউট সেট ডান 100, অথবা নির্দিষ্ট করে বলেও দিতে পারি প্রিফিক্স লাইক সেট টু ফোর ডাবল জিরো, সরি সেট টার্ম 100 ফ্রম রাউট ফিল্টার 2400 কোলন সিবি ডাবল জিরো কোলন 111 ডাবল কোলন, অথবা মেন প্রিফিক্স যেটা ডাবল কোলন /32 আপ টু /40। Set 1000 the set. Okay. Edit, তাহলে edit interface no0 unit 0 সব, এখানে হচ্ছে set family inet6 অ্যাড্রেস, আমাদের এখানে অ্যাড্রেসটা বলবে হচ্ছে যে এই অ্যাড্রেসটা, যে আইপিটা আমরা এখানে সেট করতে চাচ্ছি, এটা 48, এখানে হচ্ছে কোলন, হচ্ছে টেস্টিং। ওকে, তাহলে এখানে আমাদের বিজেপি should be up, show basically solid logical system second order. বিজেপি establish একটা প্রিফিক্স আমরা রিসিভ করতেছি, show রিসিভ প্রোটোকল বিজেপি লজিক্যাল সিস্টেম সিরিয়াল, যে 48টা ওখানে আমরা টেস্টিং এর জন্য দিলাম, ওই এজ থেকে ওই 48টা পাচ্ছি আর কি। Okay.
তাহলে এখানে কি প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে সেটা যদি দেখতে চাই, অ্যাডভার্টাইজ নাথিং। কারণ হচ্ছে যে আহ, আমরা এখানে ASN 100 এর যে IPv6 প্রিফিক্স এখানে অরিজিন নাই আর কি। হ্যাঁ, এই জায়গায় অরিজিন নাই। হিট রাউটিং অপশনসে যান, IPv4 এর ক্ষেত্রে অরিজিন আছে বাট V6 এর ক্ষেত্রে নাই। হ্যাঁ, আমরা বলছিলাম যে এটা আমরা ইন্টারনেট রাউটার থেকে নিয়ে আসবো, এটাও করা যাবে। ইন্টারনেট রাউটারের সাথে দেওয়ার আগে কাস্টমারকে আমরা সিরিয়াল প্রিফিক্সটা পৌঁছাই দিই। আচ্ছা, তাহলে এডিট ইন্টারফেস, এদের কাস্টমার ইন্টারফেস হচ্ছে G0/0/0 ইউনিট 104 সো এটা হচ্ছে সিডিএন এর জন্য আমরা কাস্টমারের রেসপেক্ট এটা কত ছিল, 52। আমাদের একটা ইয়া ছিল তাই না, IPv6 এর একটা প্ল্যানিং, এইটা ছিল যে আমাদের IPv6 এর ক্ষেত্রে। সিডিএন এর ক্ষেত্রে আমরা এটা V6 এর পাবলিক আর প্রাইভেট হচ্ছে সিডিএন এর ক্ষেত্রে এই ব্লকটা চিন্তা করছিলাম। এইখান থেকে আমরা প্রথমের যে ব্লক, এই ব্লকটা হচ্ছে লুপব্যাক। পরের যে ব্লক, এই ব্লক থেকে 304 48 পরের 48 থেকে আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট, 48 থেকে আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট নিব, সেটা হচ্ছে 126। আর প্রথমে যেটা লুপব্যাক :1, এই লুপব্যাকটা নিব। এখানে আমাদের প্রথমে আসি হচ্ছে ISP। তাহলে এখানে সেভ ফ্যামিলি, INET6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আমরা প্ল্যান এটা দিলাম। এটা তাহলে এই পাশে 1। তাহলে IPv6 অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট ডান। এরপরে এক্সিট। এবার আসি হচ্ছে লুপব্যাক, এডিট ইন্টারফেস L0 ইউনিট 0। সো সরি, এটা তো ইউনিট 0 না, তাই না? এডিট ইন্টারফেস L0 ইউনিট 3। সো সেট ফ্যামিলি INET6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস আমরা নিব হচ্ছে এইখান থেকে লুপব্যাকের জন্য। এটা হচ্ছে কত, লুপব্যাকের জন্য 128 নিব হচ্ছে লাইক :1। তাহলে এখানে অ্যাড্রেস সেটিং ডান। ডিলিট ইউনিট 0, ইউনিট 0টা আমাদের এখানে হবে না। তাহলে এখানে লুপব্যাক IPv6 কনফিগার ডান, কাস্টমারের P2P ডান, কাস্টমারের এবার এটা প্রোটোকল BGP গ্রুপ, কাস্টমারের সাথে যে BGP এটা আমরা এখন কনফিগার করতে পারি। সেট নেইবার, কাস্টমারের রেসপেক্টে আমরা পয়েন্ট টু পয়েন্ট IP কনফিগার করছি এইটা :1। তাহলে কাস্টমার এন্ডে থাকবে 2, ডেসক্রিপশন ISP1 CDN, তারপরে লোকাল অ্যাড্রেস এটা হচ্ছে 2, এখানে আমরা দিব হচ্ছে 1, দেন PRS 101। এরপরে হচ্ছে CDN ফর ক্লায়েন্ট IPv, সরি, ইম্পোর্ট, ইম্পোর্ট হচ্ছে IPv6
সিক্স ইন, আর এক্সপোর্ট হচ্ছে সিডিএন ফর ক্লায়েন্ট IPv6, সিম্পল, হ্যাঁ, একই ফরম্যাট। এক্সিট, এডিট, পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। যদি ISP1 IP v4 এনে দেখেন, তাহলে কি করা আছে, কমিউনিটি ট্যাগ করা আছে। হ্যাঁ, এটাও সেম জিনিসই হবে। এডিট, পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, V6 ইন, এখানে সেট টার্ম হান্ড্রেড ফ্রম ফিল্টার কাস্টমারের প্রিফিক্স। কাস্টমারের প্রিফিক্স হচ্ছে 2024:1011 ডাবল কোলন /32 আপ টু স্ল্যাশ কত 24। এটা হচ্ছে কি অ্যাকসেপ্ট, দেন অ্যাকসেপ্ট। এটাতে এখন একটা কমিউনিটি অ্যাটাচ করে দিলেই হচ্ছে, যে কমিউনিটি IPv4 এর জন্য দেওয়া ছিল, তাহলে অটোমেটিক্যালি নোডে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। সেট টার্ম 1000, দেন সিম্পল। হ্যাঁ, এইবার হচ্ছে current। কি বলছে, যে পলিসি সিটেন ফর ক্লায়েন্ট IPv6, এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, সিডিএন ফর ক্লায়েন্ট IPv4। এটার ভিতরে কি করা আছে, সিডেন রাউটটাকে এখানে নেওয়া আছে। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা কপি করতে পারি, কারণ এখানে V4 বা V6 এর কোনো ব্যাপার নাই। তাহলে কপি, পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, V4টাকে আমরা কপি করলাম টু পলিসি স্টেটমেন্ট, V6 এ কনভার্ট করে দিলাম। V6 হয়ে গেল, কমিট, V6 এ কনভার্ট করে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, V6। V6 এর ভিতরে কোনো IP দেওয়া নাই, জাস্ট কমিউনিটি। তো এটা V4 V6 আসলে বেসিক্যালি সেম। তাহলে এখানে আমাদের কাস্টমারের সাথে বিজিপি ডান। কাস্টমারকে কোন রাউট আমরা এক্সপোর্ট করব, কাস্টমারের কাছ থেকে কি রাউট আমরা নিব, এক্সপোর্ট ইম্পোর্ট ডান। এখন এডিট, এখানে আমরা যেটা করতে পারি, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ। আমরা এখানে একটা গ্রুপের ভিতরে সবগুলো বিজিপি করছিলাম সম্ভবত। আহ একটু বড় করি, অনেকগুলো বিজিপি। জিজিসি, প্রথমে হচ্ছে ইন্টারনেট, V4 V6, GGC v4, FNA v4 v6। আচ্ছা, তাহলে ইনসার্ট, নেইবার হচ্ছে এইটা, আফটার নেইবার, জিজিসি। এটা ম্যান্ডেটরি না, যে জাস্ট পাশাপাশি রাখলে দেখতে সুবিধা আর কি, ধরতে সুবিধা আর কি। ইন্টারনেট IPv4 v6, GGC v4 v6, FNA v4 v6, দেন সিডিএম। তাহলে সেট নেইবার দের IIC, এখানে আমাদের নেইবার হবে কি, ওয়ান হচ্ছে আমাদের জন্য নেইবার হবে। ISP রাউটার ওয়ান হচ্ছে নেইবার, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, সিডিএম, অ্যাড্রেস। এই পাশে আমরা অ্যাড্রেস বসাবো কত, টু ডাবল কলম টু, তারপরে PRS 100। তারপরে IIC থেকে আমরা কি করব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট IPv6, IPv6 আউট। মানে আর জিজিসি জায়গায় আমরা দিব হচ্ছে কি সিডিএন, সিডিএন। বেসিক্যালি IPv6 এর তো একই প্রিফিক্সে সেন্ড করবো, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কপি, পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, জিজিসি IPv6 টু পলিসি স্টেটমেন্ট। আমি এখানে যে নামটা ব্যবহার করছি সিডিএন, ব্যাস। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IIG1, এই হচ্ছে আমাদের সিটিএল। ইনসার্ট নেইবার, এইটা ইনসার্ট নেইবার, এটা আফটার নেইবার, আফটার নেইবার কত,
তাহলে CDN V4 CDN V6 এটা হয়ে গেল। এবার এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট আমাদের P6 যেটা, যে এটা হচ্ছে আইএসপির ওন প্রিফিক্স, ওন প্রিফিক্স একই হবে। এখন আমরা দেখব যে এখানে রানস বিজিপি সামারি, আমরা সিডিএন এর ক্ষেত্রে বিজিপি হয়নি এখনো। ও, এটা তো মনে হয় আইপি বসায়নি আমি, তাই না? যে 0/0/0 ইউনিট, সিডিএন হচ্ছে 104। তো সেভ ফ্যামিলি আইনের 6 অ্যাড্রেস, আমাদের এখানে অ্যাড্রেসটা হবে কত, 2/কত 126। শো অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট ডান, কমিট। আমরা প্রিন্ট করে দেখতে পারি রান পিং পাচ্ছি, হ্যাঁ, বিজিপি অফ হওয়ার কথা। আমার পয়েন্ট হাফ হয়ে গেছে, আমরা একটা প্রিফিক্স রিসিভ করতেছি। এই প্রিফিক্সটা আমরা যদি দেখি, রিসিভ প্রোটোকল বিজিপি, এখান থেকে যে প্রিফিক্সটা পাচ্ছি সেটা ক্লাউড পেয়ারের প্রিফিক্স হবে আর কি, হ্যাঁ, ক্লাউড পেয়ার। ট্রানজিট এস হচ্ছে 100, এই হচ্ছে 40। তাহলে আমরা যদি টেস্টিং পিসি থেকে আমরা কি করলাম যে নোডের সাথে বিজিপি করলাম, ইবিজিপি নোডের প্রিফিক্সটা আমরা এখানে রিসিভ করলাম, নোডের প্রিফিক্স পলিসির মাধ্যমে বিজিপি থ্রোতে কাস্টমারকে সেন্ড করে দিলাম, কাস্টমারের প্রিফিক্স আমরা বিজিপি থ্রোতে নিয়ে নোডে অ্যাডভার্টাইজ করে দিলাম। ঠিক আছে? তো এখন টেস্টিং পিসি থেকে যদি আমরা চেক করি, তাহলে নোডের আইপি তে রিস্ক করতে পারি কিনা, যদি পারি তাহলে এটা আমি যদি এখন নোডের রাউটার দেখি, রাউট, যে আমি কাস্টমার প্রিফিক্স পাইছি কিনা। কাস্টমার প্রিফিক্স কাস্টমার প্রিফিক্স এখানে আসার কথা, আমি কি এখানে পাইছি কাস্টমার প্রিফিক্স? পাই নাই, পাইছি কি? না, কেন? বিজিপি সামারি, বিজিপি স্টাবলিশ, কোনো প্রিফিক্স রিসিভ প্রিফিক্স করিনি। নেই, হ্যাঁ, প্রিফিক্স আসে নাই। কোনো প্রিফিক্স রিসিভ না করার কারণ কি? সিডিএন রাউটার, কাস্টমারের প্রিফিক্স তো আমি পাবো, কাস্টমারের কাছ থেকে 3টা প্রিফিক্স আমি এখানে পাচ্ছি, কিন্তু উইন করে নাই, উইন করে নাই কেন নাই? শো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি, লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার, হিডেন, হিডেন ইম্পোর্ট পলিসিতে রিজেক্ট হচ্ছে, ইম্পোর্ট পলিসি ভুল করছি, অ্যাকসেপ্টের জায়গায় কি রিজেক্ট দিচ্ছি কিনা দেখি। 20 ফ্রম রাউট ফিল্টার 32, ও আচ্ছা। স্টেটমেন্ট রং, সেট টার্ম 100 ফ্রম রাউট ফিল্টার, বুঝতে পারছেন তো না? হোয়াট ইট জি ভাই। সেট রিলেটেড, এটা IPv4 v6 ম্যাচ হয়ে গেছে। এটা সিনট্যাক্স এরর দেওয়া উচিত ছিল। 32 থেকে 24, এটা তো কেমনে কি কমিট,
এবার সিডিএন নোড, তিনটা প্রিফিক্স পেয়ে গেছি। রাউট, IPv6, এই যে কাস্টমারের প্রিফিক্স 101, তিনটা প্রিফিক্স চলে আসছে। এবার আইএসি নিজের প্রিফিক্স গুলো এখানে আসে নাই, কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল ইন্টারনেট রাউটার থেকে প্রিফিক্স গুলো আইবিজিপির মাধ্যমে সিডিএন এ নিয়ে তারপরে অ্যাডভার্টাইজ করব, সিডিএন রাউটারে অরিজিন করে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওএসপিএফ করতে হবে, তারপরে আইবিজিপি করতে হবে। এখন তাহলে এডিট ইন্টারফেস এলটি ইউনিট কত, 32, এখানে আমরা সেট করছি কত, 1::A, এডিট ইন্টারফেস এলটি ইউনিট, সিডিএন এর জন্য 31, সো সেট ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এখানে আমরা বসেছি এ, তাহলে এখানে বসে হচ্ছে 9, কি হলো এটা, ও 986, 986 অ্যাড্রেস। তাহলে এখানে আমাদের এলটি তে ডান, এডিট প্রোটোকল ওএসপিএফ, সরি তো ওএসপিএফ না, তাই না, এডিট প্রোটোকল ওএসপিএফ 3, যেহেতু V6। তাহলে এখানে আমাদের সেট এরিয়া 0, ইন্টারফেস, ইন্টারফেস এটা হবে কি 31, ইন্টারফেস টাইপ P2P। আচ্ছা, এটাতে কাজ শেষ। এডিট লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার প্রোটোকল ওএসপিএফ 3, শোন এটার ভিতরে কিছু নাই। সেট এরিয়া 0, ইন্টারফেস, এটার জন্য আমরা কত দিলাম, 3, প্যাসিভ। আর ইন্টারফেস, এটার ক্ষেত্রে ইন্টারফেস হচ্ছে 32, ইন্টারফেস টাইপ একটু কি, বাস, শেষ। স্পেস নেইবার 31, এটা নিউ সিডিএন এর সাথে। আমার লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার দিলাম, স্পেস আপ। আচ্ছা, তাহলে এখানে আমাদের সিডিএন রাউটারের লুপব্যাকের সাথে আমাদের ইন্টারনেট রাউটারের লুপব্যাকে একটা আইপিজিপি করতে হবে। শো ম্যাচ L0 ডিসপ্লে সেট, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IBGP v4, এখানে হচ্ছে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ IBGP v6, V6 এর সেট নেইবার, আমাদের V6 এর নেইবার এটা হচ্ছে লুপব্যাক। ডেসক্রিপশন, কি রাউটার এটা, সিডিএন রাউটার। লোকাল অ্যাড্রেস তো এখানে মেনশন করাই আছে, আর দরকার নাই। ইম্পোর্ট, যেহেতু এখানে আমাদের মেইনটেইন করতে হবে কিছু, তাহলে সিডিএন রাউটার IPv6 এন, IPv6 এন। তাহলে এখানে আমাদের সিডিএন রাউটারে
কোন প্রিফিক্সটা আমরা আমি আছি হচ্ছে ইন্টারনেট রাউটারে। ইন্টারনেট রাউটার, তাহলে ইন্টারনেট রাউটারে আমি হচ্ছে যে এই নোডের এই পয়েন্ট টু পয়েন্ট, যেটা পাবলিক আইপি ইন্টারনেট থেকে রেজ করতে হবে, এটা শুধু অ্যালাউ করলেই হবে। IPv6 এর বাদ বাকি সব রিজেক্ট। তাহলে সেট ট্রাম 100 ফ্রম রাউট ফিল্টার, এখানে প্রিফিক্স হচ্ছে 2024 : FSCE : CD00 /64 এক্সাক্ট। এই প্রিফিক্সটা যাবে, অন্য প্রিফিক্স রিজেক্ট হবে। দেন অ্যাকসেপ্ট সেট 1000 রেজাল্ট, এই পলিসিটা মেইনটেইন করতে হবে। Then edit logical system, CDN router, edit protocol, BGP, group, IBGP, V6। এটা কি হবে তাহলে? সেট টাইপ ইন্টারনাল, মানে আইবিজিপি, এখানে যেটা করছি এটাই হবে। বাদ বাকি জিনিসগুলো যেমন লোকাল অ্যাড্রেস সেট, লোকাল অ্যাড্রেস হবে হচ্ছে সিডিএন রাউটারের লুপব্যাক আইপি। তারপরে পলিসি, নেক্সট অফ সেল পলিসি লাগবে, এক্সপোর্ট নেক্সট অফ সেল পলিসি V6। দেন এস নাম্বার সেট এস 100। তারপরে এখানে ইম্পোর্টে একটা পলিসি রাখতে হবে, অনলি ডিফল্ট রাউট আমরা সিডিএন রাউটার সেট। আমরা এটা নেইবার স্পেসিফিকও দিতে পারি অথবা গ্রুপ স্পেসিফিকও দিতে পারি। এটা নেইবার স্পেসিফিক দেওয়াটা বেটার হবে। নেইবার ডেসক্রিপশন, আমাদের ক্ষেত্রে নেইবার হবে হচ্ছে এটা, ডেসক্রিপশন এটা কি, ইন্টারনেট রাউটার, ইন্টারনেট রাউটার। ইন্টারনেট রাউটার থেকে আমরা রিসিভ করব অনলি ডিফল্ট রাউটার, ইম্পোর্ট ইন্টারনেট রাউটার, সরি IPv6। এখানে শেষ, এটির পরে সেকশন পলিসি স্টেটমেন্ট, IPv6 নিয়ে set 100 from route filter, :/0 exact, এটা অ্যাকসেপ্ট হবে। set 1000, then reject, others reject। এখন কি বলছে, নেক্সট অফ সেল, এটা নাই। ওকে, সমস্যা নেই। Edit logical system, CDN router। একটা জিনিস আমরা একটু ভুল করলাম, যেহেতু সিডিএন লজিক্যাল রাউটারে আমরা V6 এর রেসপেক্টে রাউট অরিজিন করি নাই। হ্যাঁ, আমরা বলছিলাম যে ইন্টারনেট রাউটার থেকে রাউট গুলোকে নিব। হ্যাঁ, দেখেন আমাদের ওন প্রিফিক্স আসে নাই। সেই ক্ষেত্রে আমাকে ডিফল্ট রাউট ইম্পোর্টে, ডিফল্ট রাউটের সাথে, এই জায়গাটায় ডিফল্ট রাউটের সাথে আমার এস এর যে রাউট আছে
সেই রাউটটাও নিতে হবে। সেট ট্রাম 100 ফ্রম রাউট ফিল্টার, ফ্রম রাউট ফিল্টার। তবে এখানে সামারাইজ রাউট নেওয়া উচিত হবে। From route filter, like check, দেখি এখানে যেমন প্রেফিক্স আছে কত, 2024 FSCE /: /32 up to /48। এখন সে ইন্টারনেট রাউটার থেকে রাউট গুলো পাবে এবং সিডিএনএ দিয়ে দিবে। মাইনেট 6 continue, accept, 32 up to 48, BGP offline অংশ, BGP summary, CDN এর সাথে offline count, pin 311 pin পাই না। না পাওয়ার কারণ কি? সোর্স সোর্স হচ্ছে, ওএসপিএফ মেবি ডাউন হয়ে গেছে ভাই। হ্যাঁ ওএসপিএফ টা মনে হয় ডাউন হয়ে গেছে। পাই না। 11-21 ওয়েস্টেপ কেন? তো হাফ হয় না, ওয়েস্টেপ হাফ হয় না, এটা হচ্ছে কারণ। 31 ওয়েস্টেপ হাফ হয় নাই। আচ্ছা, এখানে ওয়েস্টেপ নেইবারের কোনো ইয়ে আছে কিনা, সমস্যা নাই, ওয়েস্টেপ আপ না হইলেও কোনো ব্যাপার না। সেট রাউটিং অপশনস আরআইবি মাইনাস 6.0 স্ট্যাটিক রাউট। আমাদের দরকার হচ্ছে এটাকে রাউট করা, এটাকে রাউট, পয়েন্ট টু পয়েন্ট আইপি হবে হচ্ছে 9, আচ্ছা, LT ড্যাশ সেট, সেট রাউটিং অপশনস আরআইবি মাইনাস 6.0। এটা তো ভার্চুয়ালি কোনো লিমিটেশন আছে, দুইটা আপ হচ্ছে আর একটা আপ হচ্ছে, কোনো ঝামেলা আছে। ওকে, আমরা এটা স্ট্যাটিক দিয়ে করে ফেলবো, ব্যাপার না। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ট্যাটিক রাউট, আমার সিডিএন এর ল্যাবে লুপব্যাক সেম আছে আইপি, রে। সিডিএন এর লুপব্যাক আইপি, সিডিএন এলটি ইন্টারফেস এইটা, আচ্ছা, লুপব্যাক আইপি তো এখানে আছে 300, লুপব্যাক আইপি এইটা স্ল্যাশ কত 128। নেক্সট, নেক্সট হপ হবে হচ্ছে ইন্টারনেট থেকে সিডিএন এর দিকে যাবে, তাহলে এ হচ্ছে নেক্সট। এবার হচ্ছে সেট লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার রাউটিং অপশনস আরআইবি, আরআইবি আইনেট, আইনেট 6.0 স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট হচ্ছে ইন্টারনেটের
ইন্টারনেটের লুপব্যাক, ইন্টারনেটের লুপব্যাক হচ্ছে ওয়ান, এটা স্ল্যাশ কত, 32, নেক্সট, এটা এ, তাহলে এখান থেকে 32 না তো ভাই, 128। 9, ও সরি সরি, 32 না, 1 to 8, B4 B6, গ্যান্ডাম আছে। ওকে, তাহলে আমাদের পয়েন্ট টু পয়েন্ট যেহেতু পাচ্ছিল, এখন স্ট্যাটিক দেওয়া আছে, দ্যাট শুড ওয়ার্ক। আরে বাবা, এটা পাইতেছে না। তাহলে সোর্স দিয়ে দিই, কি হলো এটা? পায় না কেন? সিডিএন রাউটারে ব্যাক থ্রিতে বসানো আছে, ইন্টারনেট রাউটার থেকে স্ট্যাটিক রাউট দেওয়া আছে। ওকে, ইন্টারনেট রাউটারে ডিফল্ট বসানো আছে, সিডিএন রাউটারে কি হলো, সিডিএন রাউটারে আসেনি, স্ট্যাটিক রাউট তাহলে কোথায় দিলাম? সিডিএন রাউটারে রাউটটা প্লেস হয়নি, প্লেস হয়নি। এডিট লজিক্যাল সিস্টেম সিডিএন, দেখি তাহলে কি ঝামেলা। রাউট তো ঠিক আছে, V4 ওয়েস্টফেল 3, একই তো। V6 নেইবার, इंटरफेस से बेसिक आईपी, बेसिक आईपी शब्द টেবিল, টেবিলও তো জেনারেট হয়েছে, নেট 6.0 লজিক্যাল সিস্টেম, বেসিক্স টেবিলে তো আসছে, কাস্টমারের কাছ থেকে সে তো প্রিফিক্স পাচ্ছে, আইবিজিপি তে ঝামেলা। এটা কি সমস্যা হচ্ছিল নয়ন তোমারও? জি ভাই, আমারও সেম সমস্যা, তিনটা করার পরে আর হয় না। ওয়েস্টফেল 3 আপনি হচ্ছে ওই নেইবার, নিজে নিজে পিং দেন, দেখবেন যে পিংও পাইবেন না। লজিক্যাল সিস্টেম, সিডিএন রাউটার হচ্ছে না। একটা কাজ করতে পারি তাহলে, সেটা হচ্ছে, ভাই এখন মনে হয় পিং দিয়েও পাবেন না। পাবো? না, দেখেন তো। কই, পাচ্ছি না তো। না, বলি পিং দিয়ে পাবেন না আর কি, নিজেরটা নিজে পিং দেন তাও মনে হয় দেখাবে না। নিজেরটাও পাবো না, কারণ লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার পাচ্ছি তো। নিজেরটা আছে তাইলে। ভার্চুয়ালি এগুলো ছাড়া না, এটা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। পয়েন্ট টু পয়েন্ট দেখি তো আরেকবার, পয়েন্ট টু পয়েন্ট যেটা দিলাম,
এটা সিডেন রাউটার থেকে। হ্যাঁ, 9কে প্রিন্ট করতেছি, তাহলে 10কে প্রিন্ট করি। আমরা এখানে কি অনুভব করছি আর 1, একটা 9 দিছি। ইন্টারনেট রাউটারে ওয়ান ডাবল কোড, ঠিকই আছে। ইন্টারনেট রাউটার থেকে এটাকে রাউট দিচ্ছে, নেক্সট হচ্ছে এটা রান পিং। ও, এটা তো পয়েন্ট টু পয়েন্টই পায় এখন। পয়েন্ট টু পয়েন্ট না, তখন পাই না। পয়েন্ট টু পয়েন্ট পাই না। আচ্ছা, 9 পাচ্ছে, বাট যখন এটাকে পিং দিচ্ছে এটা পাচ্ছে না। সোর্স নাই। পাচ্ছে না। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এলটি ইন্টারফেস আগের দুইটা, আগের একটা বন্ধ করে। এটার এলটি লিমিটেশন কিনা, লাইক 11, এটা কি করে দিলাম, ডিঅ্যাক্টিভেট। কি হলো? সেট ছিল। ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট 11, 12, 12 ডিঅ্যাক্টিভেট হবে। শো ওয়েস্টফেল 3 মেম্বার, একটা চলে এসেছে। এটা কি রিপোর্ট টিপোর্ট দেওয়া লাগবে কি না? বুঝতেছি। পয়েন্টে পয়েন্টে পাই। এখন একটা রিপোর্ট দেন ভাইয়া। না, আমি মনে করলাম যে দুইটার বেশি ইউনিট হবে না, কিছু কোনো ব্যাপার ট্যাপার আছে কিনা। এটাকে অ্যাক্টিভেট করে রিপোর্ট দিব নাকি ডিঅ্যাক্টিভেট অবস্থায় রিপোর্ট দিব? না, ডিঅ্যাক্টিভেট করে দেন, অ্যাক্টিভ এই হবে। অবস্থায় রিপোর্ট দিই না, হুম। যা আছে কপাল। আহ, আমার তো আমি সেম একটু ওয়েট যাচ্ছে। করি। এখানে কি লিমিটেশনের এস এল টি অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট এটা তো আমার আর হচ্ছে না। হয়ে গেছে তো? না, তাহলে এখানে নাম্বার কোনো লিমিটেশন না, এটা রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দিলে আপন। তাহলে ঠিক বিজেপি তো আমার আপলোড সেট কি কথা তাইলে হিসাবে আগে একটা আনসার, ডিসেবল করে অফ করুন। বিজেপি সামারি। হ্যাঁ, এটা বিজেপি অফিসে।
300:1 তাহলে প্রিফিক্স যেটা অ্যাক্টিভেট স্ট্যাটিক হয়। রাউট আমরা দিলাম ওইটা তো দরকার নেই। স্ট্যাটিক রাউট আমরা যেটা দিচ্ছি সেটা দরকার নাই। আচ্ছা, যেটা দিছি দিছি। আমাদের বিজিপি আপ হয়েছে, বাস আমাদের কাহিনী শেষ আর কি। তাহলে এখন কি হবে? আমি আইসি রাউটারে নোডের 64 পাবো। নোডের 64, এই 64টা আইসির ইন্টারনেট রাউটারে পাবো। মানে আমরা হচ্ছে আইএসসি রাউটারে যেগুলো অরিজিন করছি ওইগুলো সিডিএন রাউটারে ওইটা। হ্যাঁ, সিডেন রাউটারে আসছে কিনা? সিডেন রাউটারে আসলে তো অটোমেটিক্যালি এই রাউটারে চলে আসার কথা, সিডেন নোডে চলে আসার কথা। সিডেন নোডে যদি আসে তাহলে আসলে আসছে। এই যে সিডেন নোডে আচ্ছা। আসছে। একটা 32 করা ছিল, ভাগ করা ছিল না। 32 কিন্তু চলে আসছে। এখন ইন্টারনেট রাউটারে যদি এই 32-র সাথে আমরা এডিট রাউটিং অপশনস আরআইবি আইনের 6.0, এই 32-র সাথে যদি আমরা আর একটা অ্যাড করি, সেট, বোঝার জন্য স্ট্যাটিক রাউট, এটা আমি উম, এটা দিলাম, এটা 48 করে। 48 ডিসকার্ড প্রেফারেন্স 250, কমেন্ট করলাম। তাহলে সিরিয়াল নোডে একটা 48 পাওয়ার কথা। এই যে 48 চলে আসছে। ঠিক আছে, ASN 100 নোডে অ্যাডভার্টাইজ হচ্ছে। তাহলে নোডে আমাদের প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে নোডের যে প্রিফিক্স, নোডের যে প্রিফিক্স সেটা হচ্ছে এইটা। নোডের প্রিফিক্সটা আমি পাচ্ছি কিনা? রাউট, আমার ইন্টারনেট রাউটারে নোডের প্রিফিক্সটা আসার কথা, সিরিয়াল রাউটারে তো আসবে। তাহলে লজিক্যাল সিস্টেম আসছে 48 হিসেবে। ঠিক আছে। আর আর একটা হচ্ছে সিডেন রাউটারে তো আছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিডেন রাউটারের ম্যাচ এখন চেক করব যে আমি পাচ্ছি কিনা। ডিসপ্লে সেট আমাদের কাজ শেষ। এখন আমার এই আইপিটাকে এই টেস্টিং পিসি পাইতে হবে। হ্যাঁ, পাচ্ছি। পাচ্ছে কিভাবে? তো ট্রেস রাউট, প্রথমে পিসির গেটওয়ে, তারপরে যে 304011 সিডিএন এর পয়েন্ট টু পয়েন্ট, তারপরে হচ্ছে সিডিএন নোডের। এইবার আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা, পয়েন্ট টু পয়েন্ট CD0064, এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা ইন্টারনেট থেকে পাই কিনা। এটার জন্য আমাদের যেটা করতে হবে, সিডিএন রাউটারে আমরা যেমন V4 এর ক্ষেত্রে একটা ডিফল্ট রাউট ব্যবহার করছিলাম, বেসিক্স এর ক্ষেত্রেও সেট রাউটিং অপশনস আরআইবি আইনেট 6.0 স্ট্যাটিক রাউট :/0। নেক্সট হবে হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি, এটা হচ্ছে নেক্সট। নেক্সট। তাহলে এখান থেকে আমাদের ইন্টারনেটে রিচ করতে পারতে হবে, অথবা
এই আইপিটাকে আমার বাইরে থেকে পাইতে হবে, লাইক সিরিয়াল, এখান থেকে পাইতে হবে, আমার দিলে হবে। গুড। সিএলআই পেইং পাচ্ছি, কেমনে পাচ্ছি? মানে কিভাবে পাচ্ছি একটু দেখি তাহলে। ক্লাউড রাউটার, এটার পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 4:2, তারপরে 300, 4:2, তার মানে আপ স্ট্রিম থেকে IIC 1। আর এইটা হচ্ছে আইআইসির ফিজিক্যাল রাউটার, বাট ইন্টারনেট রাউটার থেকে সিডিএন রাউটার। এই আইপিটা হচ্ছে আমাদের সিডিএন নোডের ইন্ডে যে আইপিটা বসানো আছে এই IP। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিডিএন এর রেসপেক্টে কাজ। কনসেপ্টটা অনেকটা অন্য ক্যাশের মতোই। এটা কনসেপ্ট হচ্ছে অ্যানিকাস্ট, এটা হচ্ছে জিজিসি এবং এফএন এর ক্ষেত্রে নিজের প্রিফিক্স এখানে দিতে হয়, ওই প্রিফিক্স সার্ভ করে। আর সিডিএন এর ক্ষেত্রে অ্যানিকাস্টের কনসেপ্ট, এটা নিয়ারেস্ট এখান থেকে পাবে। আর যদি এটা মিস হয় তাহলে সে গ্লোবালি চলে যাবে। তাহলে আমাদের আহ এই একটা পার্ট পেন্ডিং থাকলো, নেক্সট এই অংশটুকু, নেক্সট ফর IPv6। এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে, নেক্সট মানডে, নেক্সট মানডে 14 তারিখ লাস্ট ক্লাস। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ তাহলে।